নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। যে মিটিংটি হচ্ছে অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। প্রতিবাদ আন্দোলন। আন্দোলন মানে কোনো কিছুকে নাড়িয়ে দেওয়া, কোনো কিছুকে আন্দোলিত করা। এক্ষেত্রে যে এই মঞ্চটি যে আন্দোলন করেছে সেটা স্থবিরতা বা আমাদের জড়তার বিরুদ্ধে। যে কোনো আন্দোলন হচ্ছে কোনো একটা স্থবিরতা বা জড়তাকে নাড়িয়ে দেওয়া। আমরা একটু আগে একটা গানে শুনলাম, ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা। আমরা আজ একত্রিত হয়েছি, অনেকেই এখনো হাতে হাত যুক্ত করেছে, কিন্তু যারা এখনো করিনি, আমরা গানে শুনলাম, বিবাদা বারবার বলছিল সংকোচ রয়েছে। কিন্তু সংকট তাহলে কিসের সংকোচ? সুখসজ্জা। যেমন করে আমরা শীতকালে ভাবে আরেকটু শুয়ে থাকি, এটাই হয়তো আরাম। তেমন ভাবে আমরা যারা এখনো যুক্ত হয়নি, তারা এখনো ভাবছি যা পেয়েছি এটাই অনেক, তাই অনেক আরাম, এটাই সুখসজ্জা। এর থেকে বেরিয়ে গেলে ওর সঙ্গে যুক্ত হলে হয়তো অনেক কিছু হতে পারে। তাহলে এইভাবে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হতে পারতো না, একটা আন্দোলন হতে পারতো না। এই আন্দোলনের ফল কি আমরা দীর্ঘ আলোচনায় হয়তো পাবো। আমি দীর্ঘ আলোচনায় যাব না, শুধু একটা কথাই বলবো, আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম, আর এই সংগ্রামের জন্য আন্দোলন। আর এই আন্দোলন মানে আমাদের স্থবিরতা, আমাদের জড়তাকে কাটিয়ে দেওয়া। যে জড়তাকে আমরা সুখদায়ক মনে করছি, সুখসজ্জা মনে করছি, সেটা হচ্ছে সাময়িক, সেটা আসলে সুখ নয়। যা পেয়েছি, যা পাচ্ছি, বা যা দিয়ে দিয়েছেন বলে আমরা পেয়েছি বলে মনে করছি, সেটা আমাদের সুখসজ্জা নয়। যা কিছু আমাদের পেতে হবে আন্দোলনের মাধ্যমে। আমাদের কোনো সংকোচ নেই যখন সংকটকাল, তাই আমরা অকুতভয় হয়ে আমরা সকলে আসবো, এটুকু আমি আশা রাখি, আহ্বান রাখি, এবং নিজেই অঙ্গীকারবদ্ধ হয়েছি, থাকবো যুক্ত। এটুকু বলে বক্তব্য শেষ করছি। নমস্কার। তার বক্তব্য খুলে দিয়ে যা সবার মনের দ্বারকে কবি মাননীয় অভিজিৎ বাবু তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের আন্দোলন সম্পর্কে একটা রূপরেখা দিলেন। আসুন এবারে পরবর্তী বক্তব্যে আমরা চলে আসি। স্যার, হস্তান্তর করুন। আমরা তো সবাইকে নিয়েছি ডেকে, তিনি এসেছেন হুগলি জেলার থেকে। আসুন এবার শুনি তার কণ্ঠে কথা, দূর হয়ে যাক সবার মনের ব্যথা। মাননীয় শ্রী কৌশিক মণ্ডল, হুগলি জেলার প্রতিনিধি, আমাদের সংগ্রামী বন্ধু, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম রাজ্য নেতৃত্ব। আসুন এবারে তাঁর কণ্ঠে দু চার কথায় আমরা উদ্দীপিত হই। দক্ষিণ দিনাজপুর জেলার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ যে সাধারণ সভার আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত সকলকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই, এবং আমার তরফ থেকে সকলকে প্রণাম। আমি প্রণাম জানালাম আমাদের এই রাজ্যের যারা এই দুর্নীতিপরায়ণ দুর্বৃত্তের শাসনের তার নখকে উপেক্ষা করে, শত বাধাকে উপেক্ষা করে আজ এখানে উপস্থিত হয়েছে। আজ সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের 1 বছর 1 মাস 1 দিন হল। শহীদ মিনারের পাদদেশের পবিত্র ভূমিতে আমাদের অবস্থান চলছে। আমাদের অবস্থান গত বছর 27শে জানুয়ারি শুরু হয়েছিল একটা স্বপ্নের দিন দেখব বলে। দীর্ঘ 13টা মাস অতিক্রান্ত হয়েছে, 2 দফার অনশন চলছে। আজ 2য় দফার অনশনের 38তম দিন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই গণতান্ত্রিক দেশে লড়াই চালিয়ে যাচ্ছি একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। আমাদের লড়াইটা দীর্ঘদিনের বঞ্চনার অবসানের জন্য লড়াই। আমরা সফল হব, এবং আমরা যে এতদিনের লড়াই, আমাদের যে আন্দোলন বিফলে যায়নি, তার প্রমাণ কিন্তু আজকের উপস্থিতি। বিশ্বাস করুন, আমরা কেন লড়াই করছি আমরা সেটা সবাই জানি। দীর্ঘ 1 বছর ধরে অনেক বক্তব্য আমরা শুনেছি নেতৃত্বের কাছ থেকে। আমরা আমাদের নিজেদের অধিকারের জন্য শুধু না,
সাধারণ নাগরিক আমাদের কাছ থেকে কিছু না কিছু প্রত্যাশা করে, এবং আমাদের দায়িত্ব সেই সব নাগরিকদের সেই সুবিধা এনে দেওয়া। তার জন্য কিন্তু আমরা একত্রিত হয়েছি, এবং একত্রিত হয়েছি অরাজনৈতিকভাবে। রাজনীতিগত বিভেদ থাকে, রাজনীতির বিভেদ আমরা দেখেছি একটা ঘরে, একটা বাড়িতে একটা ভাই বোনেদের মধ্যে বিভেদ। সেই বিভেদ আমরা চাই, কারণ আমরা সবাই বঞ্চিত, আমরা সবাই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছি, আমরা লড়াই করছি আগামী প্রজন্মের জন্য। বিশ্বাস করুন, এই একটা বছর ধরে, অনেক দিন ধরে আমরা আন্দোলন করছি যে মাটিতে, সেই গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে, কনকনে ঠান্ডা উপেক্ষা করে। কনকনে ঠান্ডায় আমাদের সরকার আমাদের মাথা থেকে জীবনের ছাউনিটিকেও সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা সেটা হতে দিই। আমরা উঠে যাইনি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি দুর্নীতি মুক্ত একটা শাসনের দিকে, এবং আমাদের সাথে যাচ্ছে একটা লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। আমরা সফল হব, আমরা সফল হবই, কারণ আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। একটা কথা ভাবুন তো, আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট সন্তান আছে, সুশিক্ষায় বড় করে তুলছে, তারা বড় হচ্ছে, নানা রকম পরীক্ষা দিয়ে বড় হচ্ছে। নিজেদের যখন মানব সম্পদ বলে গড়ে তুলবার যখন একটা সময় সুযোগ তারা পাচ্ছে, তারা কি হতে পারছে? তারা কি পারবে? আজকে যে শাসন চলছে এভাবেই যদি চলতে থাকে, এর যদি বদল ঘটানো না যায়, আমরা কি দেখতে পারবো আমার সেই কোলের সন্তান, যাকে আমরা কোলে পিঠে মানুষ করেছি, সে রাজপথে হামাগুড়ি দিচ্ছে, সে মুখে চুনকালি মেখে রাস্তায় এসে ধর্ণা দিচ্ছে। আমার মেয়েটি তার মাথা ন্যাড়া করে ওই রাজপথে তৎকালীন সময়ে যে শাসক থাকবেন তার কাছে ভিক্ষা চাইছে, যে আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিটা আমাদের দিয়ে দিন। আমরা দেখতে পারবো সেই দিন? না, পারবো না। আমরা পারবো না সেই দিন দেখতে। তাই আজ আমরা এখনই আমরা এগিয়ে এসেছি, হাতে হাত রেখে তো আমরা এগিয়ে বন্ধুরা, চলেছি। এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সময়, লড়াইয়ের জমি কিন্তু প্রস্তুত আছে। দীর্ঘ 13 মাস ধরে আমরা সেই জমিকে প্রস্তুত করেছি। এখন লোকসভা ভোটের আগে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, কর্মচারীদের একত্রিত হতে হবে নিজেদের অধিকার লড়াইয়ের জন্য, এবং সাধারণ মানুষের প্রত্যাশা। বিশ্বাস করুন, সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গে আজ 6 দিন যাবৎ আমাদের এই লড়াইয়ে আমাদের আগামী কর্মসূচি প্রচার করে বেড়াচ্ছেন। আমরা উত্তরবঙ্গ সফরে গিয়ে দেখেছি সাধারণ মানুষ তথা কর্মচারীদের